যদি না করে তাহলে বলবো আমি তো জানি না কি ওটা খারাপ হলো। ওই জন্য ওরা উইকেন্ডে মাছ খাওয়াটা প্রেফার করতে হবে। এরই কয়েকই দাগ হয়েছিল, তোমরা দেখেছো, দেখো একদম চকচক করছে। তো পুরি অবস্থায় নিয়ে এসেছিলাম, ওট, স্যালাড, ডিম বাড়ি নিয়ে আসে, তারপর বাড়িতে মা খায় সেই রকম। তো কানে ঢুকে গেলো, মাথায় ঢুকে গেলো তা নয়। যে কথাটা আমি বলি, আমি দেখেছি রোজ বলি, রোজ। বাচ্চা শিক কাবাব আছে, এটা অনেক কাঁচা পেঁয়াজ আর তার সাথে মিথ্যে কথা বলে 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 মানে এখন সত্যি কথা বললেও লোকে মিথ্যে কথা ভাবে। ছুড়ে একদিন বেরিয়ে যাবো। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সপ্তাহের 4র্থ দিন। আর আজকে সকালে কিছুতেই চোখ খুলছিল না, আমার তো খুলছিলই না, অর্কর আরোই চোখ খুলছিল না। কেন কে জানে, কালকে যদিও ও আমার আগে ঘুমিয়ে গেছে, আমি একটুখানি মোবাইল দেখছিলাম। তো যাই হোক, এক একদিন এরকম হয়। আর সকাল থেকে উঠে এত ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি সোয়েটারটা পরে নিয়েছি। বাবা আর রিস্ক নিইনি যে এক্ষুনি ঠান্ডা লেগে যাবে, আবার কোনোরকমের জ্বর থেকে আমি উঠেছি। তো ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। তোমাদের সাথে কথা বলার আগে রোজ আমি একবার ডেটটা, টাইমটা এটা দেখি। তো আজকে দেখলাম 23rd জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আজকের দিনটা আমার তো মনে হয় যে সব জায়গায় ছুটি দেওয়া উচিত ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমাদের কোথাওই সেটা ছুটি দেওয়া হয় না। আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টেরও এই দিনটার অন্তত ছুটি দেওয়া উচিত ছিল, মানে ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। একদম পার্সোনাল মতামত, বাট আমার মনে হয়। যাই হোক, চলো কালকে সবজিটা ঢুকিয়ে রাখা হয়েছে, এটা বার করে দিই। আজকে তো আবার ওটসের খিচুড়ি বানাবো ভেবেছি। আর কালকে রাত্রিবেলা গুড নাইট বলে শুতে যাবো, তখন দেখি এই বাবা, আমি তো চাদরগুলো তুলেছিলাম সকালবেলা, ভুলেই গেছি। চাদর তো পাতাই হয়নি, কারণ ওই সকালবেলা যে বেরিয়ে যায় বেডরুম থেকে, রাত অবধি তো আর বেডরুমে ঢুকিই না, তো আর মনেও নেই যে চাদরটা পাততে হবে। দিয়ে আবার ট্রলিগুলো বাইরে পড়েছিল, তোমাদেরকে বলেছিলাম যে ট্রলিগুলোও ঢুকিয়ে দিতে হবে। দিয়ে রাত্রিবেলা সেই ঘুম চোখে ট্রলি দুটোকে প্রথমে ঢোকালাম দুজনে মিলে, তারপরে চাদরটা পেতে তারপরে শুলাম। অর্ক বলছিল আর চাদর পাততে হবে না, এমনি শুয়ে পড়ি তোর চোখে। না না, চাদর তো আগে পাততে হবে, তারপরেই শোবো। কফি চলে এসছে। ও আর কালকে এই লাইটারটা পড়ে গেছিল এই টেবিল থেকে ঢাই করে, দিয়ে আমি ভাবলাম কি জানি এটা আর কাজ করবে কি করবে না, যদি না করে তাহলে বলবো আমি তো জানি না কি ওটা খারাপ হলো, এটা আমার প্ল্যান ছিল। দিয়ে দেখলাম যে না, জ্বলছে, আর কিছু হয়নি। এই লেবুর এই যে এগুলো কি ভগবান জানে, ওপরে এরকম করে ভাসছে, এই যে সুতো সুতো লেবুর ওই আঁশগুলো। তুই যে আগে ওই লেবুর যেটা দিয়ে প্রেস করে ওইটা দিয়ে বান করতে, যে এখন আর দিস না। ওই যেটা লেবু চেপে না এরকম ওই যন্ত্রটা, ওটা একদিক থেকে তো ভালো যে তোমার হচ্ছে এই সমস্ত আঁশ টাশ থাকে না আর কি, কিন্তু আর একদিক থেকে হচ্ছে পুরো রসটা বেরোয় না, খুব অসুবিধা হয়। মেবি আমারটাও তো ভালো না, নাহলে ওই যে যারা জুসের দোকানে কাজ করে তারা তো দেয় সমস্ত। চলো কফি খাওয়া হয়ে গেছে, এরপরে ঝটপট করে গিয়ে ওটসের খিচুড়িটা বানাই। ওটা একটু তো টাইম লাগবে সবজিগুলো সেদ্ধ হতে।
দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। এবার অল্প খেয়ে বলবে কেমন হয়েছে। মধ্যে অনেকটা সবজি আছে, এটাই ভালো। অর্ক বলছে এটা কি কালো হয়ে যাবে, ও ভাবছে বোধহয় 1 সপ্তাহের জন্য খিচুড়ি বানিয়েছে মুনু। আবার রান্না করতে হবে, এটা যদি ভাবা হয় কত যে সবজি আছে আমাদের ঘরেতে রাখা, তারপরে হচ্ছে মাছ নিয়ে এসছি সেগুলো রাখা আছে, তো রান্না না করলে ওগুলোর কি হবে। বাবা কি গরম হয়ে গেছে ডিমের পোচটা। কেমন হয়েছে খিচুড়িটা? ভালো হয়েছে। ভালো হয়েছে? সত্যি ভালো হয়েছে? এনে এটা এমনি বেশ ভালো জিনিস। এটা ডাল ফাল নেই কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তুই যদি হচ্ছে চামচে করে হচ্ছে খিচুড়ি খাবি, তুই তো সব কিছু হাতে খাস। হ্যাঁ তাহলে আমি বড় চামচ দিতাম, মানে ডিমের পোচটা খাবি ওই জন্য ছোট চামচ দিলাম। মাছ ফাছ থাকলে একটু টাইম লাগে না খেতে। অর্ক বলছে যে আজকে এত লেট হয়েও কি করে খাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেল, মানে ও উঠেছেও লেটে, তাতেও রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল। বলছে মাছ থাকলে খেতে লেট হয়। এখানকার লোকেরা এরকম বলে যে মাছ থাকলে খেতে লেট হয়, ওই জন্য ওরা উইকেন্ডে মাছ খাওয়াটা প্রেফার করে আর কি। উইকডেজে ওরা মাছ খায় না, ভেজিটেবল খায় মোস্টলি, আর উইকেন্ডে মাছ মাংস এই সমস্ত খায়। কি রান্না করবি জানি না, ভালো লাগছে না। তাহলে আমাকেই একা কেটে কুটে করতে হবে। রান্না করতে ভাল লাগছে না বললে তো হবে না, রোজ এই খিচুড়ি খেয়ে। এটা কিছুটা থাকলে রাতে কোনোদিন খিদে পেলে খাওয়া যাবে। কি করবি রান্না তুই? আজকে যেরকম নর্মাল রোজকার রান্না হয়, পটল এনেছি, পটল আলু দিয়ে একটু ডিমের ঝোল করতে পারি, যা হোক করবো। সে তুই যদি না করিস তাহলে আমিই করবো, আর কি করবো, মানে তুই যদি কেটে না দিস আমি কেটে নেবো। যা না দিতে হবে না, আমি দেখি যখন টাইম পাবো কেটে নেবো। চলো টাটা, বাই বাই, সাবধানে যেও। চলো বেরিয়ে গেল অফিসের জন্য। কে আনে কি হবে দেখি, মাঝে যদি সময় পাই তাহলে একটুখানি কাটাকুটিটা করে রাখবো, ঝটপট রাত্রিবেলা রান্নাটা হয়ে যাবে। এরকম রোজ দিন হচ্ছে ওটসের খিচুড়ি এসব খেতে পারবো না বাবা। আজকে বাড়িতে এখনো ফোন করা হয়নি, আমার কিছু কাজ করছিলাম, অনেকটা লেট হয়ে গেছে। এখানে বাসনগুলোও সমস্ত পড়ে আছে। তারপরে এই যে সকালবেলা খিচুড়িটা বানালাম, এটাকেও একটা জায়গায় সরিয়ে রাখতে হবে, নাকি এর মধ্যেই রেখে দেবো। অবশ্য না, রাতে রান্না করতে কড়াইটা লাগবে, তো চলো ঝটপট এগুলো করে নিই। বাসনগুলো সমস্ত তুলে দিলাম। দীর্ঘদিন একই কাপে তুমি যদি কফি খাও, চা খাও না, তাহলে দেখবে একটা কিরকম স্টেন হয়ে যায়। দেখতে পাচ্ছ একটা স্টেন হয়ে গেছে না? এই সামনেরটা আমার লিপ বামের দাগ, সেটা বাদ দাও, কিন্তু একটা স্টেন হয়ে যায় এই যে। তো আমি শুনেছি নাকি বেকিং সোডা আর লেবু দিয়ে তুমি যদি একটু মাখিয়ে রাখো তাহলে নাকি ঠিক হয়ে যায়। তো দেখি একটুখানি মাখিয়ে রেখে, একটু পরেই তো দিদি আসবে, তখন বলবো একটু ভালো করে ঘষে দিতে, কিছু কাজ হয় কিনা। এইটা কাজ হবে কিনা জানি না, তবে এই বেকিং সোডা গরম জলের মধ্যে, মনে করো একটা কড়াইয়ে প্রচুর কিছু হচ্ছে যে হয় না, ধোকা বানালে তখন ধোকার হচ্ছে যে ডালটা লেগে আছে বা এরকম অনেক কিছু লেগে আছে, তখন হচ্ছে যে একটুখানি গরম জলে বেকিং সোডা দিয়ে যদি ফুটিয়ে নাও না, তাহলে কিন্তু সত্যিই কাজ হয়। দেখো এটা ভালো করে গোটা গায়ে মাখিয়ে দিই। এবার খেতে খেতে একটু বাড়িতে ফোন করি, ওরা সবাই চিন্তা করবে যে কোথায় গেল রে বাবা, এখনো ফোন করে না কেন। ড্রাই ফ্রুট আছে এতগুলো, অনেক কটাই ভিজিয়েছি ড্রাই ফ্রুট, আর খেজুর। এই খেজুরগুলো এত ভালো, এবারে যখন ডিমার্টে যাবো এটা 2টো এরকম ডাব্বা নিয়ে আসবো। কাজের দিদি এইমাত্র কাজ করে গেল, আমি দেখছি যে আমি তো নিজের কাজ করছি, ঘড়ির দিকে অত খেয়াল করিনি, তারপরে দেখছি 12টা বাজছে, এখনো পর্যন্ত কাজের দিদি আসেনি। কি অদ্ভুত ব্যাপার। দিয়ে আমি ফোন করলাম তাকে, 2বার রিং হয়ে গেল, ধরলো না, তারপরে ধরলো, দিয়ে বললো যে হ্যাঁ আমার লেট হচ্ছে, একটু আসছি। আমি বলছি তাহলে তুমি আমাকে তো একটা ফোন করে দেবে। ও যখন এলো তখন বললাম। যাই হোক, কত আর কি বলবো, যেদিনই তার লেট হয়ে যায় সেই দিন সে কিরকমভাবে কড়াইটা মাজে সেটাই আমি ভাবি। অন্যদিন মোটামুটি ভালো মাজে, যেদিন লেট হয়ে যায় তার সেদিন কোনো রকমে হচ্ছে যে একটা মেজে দিয়ে পালিয়ে যায়। ও আর কাপগুলোর দাগগুলো উঠেছে কিনা দেখি, আর তোমাদেরও দেখাই। দেখো 3টে কাপ বার করেছি, কি সুন্দর চকচক করছে। বিশেষ করে এই কাপটা দেখে যত না বুঝবে, তার থেকে এই কাপটা দেখো তাহলে আরো ভালো করে বুঝতে পারবে, কারণ এর গায়ে অনেকটা খয়েরি খয়েরি দাগ হয়েছিল, তোমরা দেখেছো।
দেখো একদম চকচক করছে। তোমরা এটা কিন্তু ইউজ করে দেখতে পারো, মাঝে মাঝে একটু করে করলে কিন্তু বেশ ভালো। এই কাপটাও যেরকম কিরকম একটা ভেতরে ছোপ মতো দাগ হয়ে গেছিলো, দেখো পুরো একদম উঠে গেছে। না পুরো ওঠেনি, এই সাইডটা এখনো একটু আছে, বাট অনেকটা ক্লিয়ার হয়েছে। তাহলে বেকিং পাউডার কিন্তু নয়, বেকিং সোডা আর লেবু দিয়ে ভালো করে ঘষে একটুখানি রেখে দেবে আধা ঘন্টা মতো, তারপরে ভিম লিকুইড দিয়ে ভালো করে মেজে নেবে। কি ভালো স্টেন ফ্রি হয়েছে। অর্ক তো ডিমের পোচ খেয়ে গেছে, কিন্তু আমি ডিমের পোচ খাবো না, আমি ডিম সেদ্ধ খাবো। আমার ডিম ভাজা, ডিমের পোচ এই সব কিছুর থেকে ডিম সেদ্ধ খেতে বেশি ভালো লাগে। দাঁড়াও, আজকে আবার ডিম আনার টাইম ছিল না অর্কর, ওই জন্য অনলাইনে ডিম অর্ডার দিয়েছি। ভালোই দেয় অনলাইনে ডিমগুলো। বাবা দেখেছো এই জায়গাটা এমন হয়ে গেছে, মানে এগুলোকে সব বার করে একদিন অর্গানাইজ করলে তবে একটা ঠিক হবে, নাহলে সব পড়ে যাচ্ছে। এত জিনিস আমার কিচেনে, সব যে দরকার লাগে তা নয়, কিন্তু ওই যে শখ হলো কিনে নিলাম, দিয়ে পুরো একদম ভর্তি। বাট মা বাবারা এলে তখন আবার দরকারও লাগে কিছুটা, সব যে ফেলে দেওয়ার মতো তাও নয়। আগে আমি এই পাওয়ার এগসগুলোই আনতাম, এগুলো বেশ ভাল লাগে খেতে। একটুখানি ভেতরে যে কুসুমটা হয় না, ওটা হাঁসের ডিমের মতো হয়, মানে বেশি কমলা হয়। হাঁসের ডিম খেতে কার না ভাল লাগে? ও অবশ্য আমার শাশুড়ির ভাল লাগে না, কাকিমা পছন্দ করে না হাঁসের ডিম খেতে, বাট আমার অর্কর দুজনকারই হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে। হাঁসের ডিমের সাইজও হয় ইয়াপ বড় বড়, আর তার স্কিনটাও কত মোটা হয় না। চলো বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। এখানে ডিমটা সেদ্ধ হতে দিয়ে ভাবলাম একটুখানি শশা গাজর কেটে নিই, একটু স্যালাড খাবো। অ্যাকচুয়ালি হ্যাঁ আমি জানি ওটসের খিচুড়িটা অনেকটাই সবজি আছে, বাট একটুখানি মানে মুখে না পড়লে ভাল লাগে না, তো ওই জন্য শশা গাজর একটুখানি কেটে নিয়েছি। আর এদিকে জানলাটা খোলা যাচ্ছে না, দেখো দিনের বেলাতেও লাইট জ্বালাতে হচ্ছে, মানে তুমি জানলাটা খুললেই দেখবে কিরকম পরিমাণে হাওয়া দিচ্ছে, তোমাদের দেখায়। দেখো জানলাটা খুললেই এখানে গ্যাস প্রায় নিভে যাওয়ার জোগাড়, এত হাওয়া দিচ্ছে। এতক্ষণ ধরে আমি একবার করে জানলাটা খুলছি বন্ধ করছি, খুলছি বন্ধ করছি, আর তোমাদের যখন দেখাতে গেলাম তখন আর গ্যাস নিচ্ছে না। কিন্তু সেই ডাক্তারের কাছে গেলে দেখবে বলে রোগ সেরে যায়, সেই রকম অবস্থা। এখন আবার হাওয়া দিচ্ছে। এই যে চলো গাছগুলোকে একটুখানি জল দিয়ে দিই। দেখো এই ফুলটা ফুটছে, এটা কুড়ি অবস্থায় নিয়ে এসেছিলাম, এই ফুলটা ফুটছে, বাট এইগুলো ফুটবে কি আদৌ? ওই দিকের ডালটাই তো ভেঙে গেছিল, এইটা ফুটবে কিনা কে জানে, দেখতে হবে। একদিন না আমি এই টবের গাগুলো পরিষ্কার করে দেবো, একটা জল ন্যাকড়া করে ভালো করে পরিষ্কার করে দেবো, আজকে একটু স্প্রে করে দিই। বেলি ফুল গাছটায় আর দুদিন পর থেকে ফুল হবে, কারণ এখন তো ঠিক টাইম হয়নি। গরমকাল এলে বেলি ফুল গাছটায় খুব ফুল হয়। আর একটা জিনিস দেখো, আমি ছোট ছোট চারা যাতে হয় ওই জন্য এই যে মুকুলগুলো হয় না গাছে, সব শুকিয়ে গেছিলো, সেগুলো সমস্ত দিয়ে দিয়েছিলাম। মনে হচ্ছে চারা হচ্ছে, কি বলো, এই যে সবুজ সবুজ এইগুলো মনে হচ্ছে চারাই বেরোচ্ছে বোধহয়। এ ঘরের গাছটাকেও জল দিয়ে দিলাম, আর আমার ভিডিওটা আপলোড করে দিয়েছি। চলো এবার চান করে নিই। আমার চান টান করা হয়ে গেছে। আর দেখো লিপ বামটা লাগাতে গিয়ে দেখছি ঠোঁটে কত হচ্ছে যে স্ক্র্যাচ হয়ে গেছে, মানে স্ক্র্যাচ বলতে চামড়া উঠে গেছে আর কি। এই ঠান্ডাতে খুব ঠোঁটের চামড়া ওঠে আমার। আর আমি যে এই এরকমভাবে তোমাদের দেখাতে গিয়ে মনে পড়লো, আমি যে ওই পার্পেল হোয়াইট বলে এনেছিলাম না কোলগেটের টুথপেস্টটা, বেশ অনেক দিনই তো ইউজ করছি, আমার মনে হচ্ছে না কোনো লাভের লাভ হয়েছে বলে। মানে এরপরে আমি দেখি ওই ব্রাইটনিং হোয়াইট যেটা আছে ওইটা একবার ইউজ করে দেখতে পারি। তোমাদের যদি মনে হয় যে কোনো টুথপেস্টে খুব ভালো হচ্ছে, যে হোয়াইট টিথ পাওয়া যায়, তাহলে আমায় কমেন্টে লিখে জানিও তো, ওটাও একটু ট্রাই করব। আজকে আমার খাবারের থালাটা কি সুন্দর সাজিয়ে নিয়ে বসেছি, শুধু দেখো একদম সুন্দর করে ওট, স্যালাড, ডিম, আহা হা পারফেক্ট মিল। চলো ওটসটা খেয়ে দেখি কেমন হয়েছে। ইয়াম্মি হয়েছে, একদম ফুল প্যাক। খেতেও যেরকম ভালো হয়েছে, এর মধ্যে প্রচুর সবজিও আছে। আমি ভেবেছিলাম সবজিগুলো আছে সেরকম মুখে পড়বে না, বাট মুখে পড়ছে, ভালো লাগছে। চমৎকার। ডিমটা একটু খাই। আহা।
আজকে লেবুটা নিয়ে এসে এখানে ব্যালকনিতে রোদে বসে বসে গল্পের বইটা পড়ছিলাম। এত ভালো হচ্ছে, মানে এত ভালো লাগছে আর কি পড়তে। এত ভালো হচ্ছে এমন বললাম যেন হচ্ছে সিরিজ দেখছি। অ্যাকচুয়ালি তুমি যখন বই পড়ো তোমার চোখের সামনে পুরোটা ভেসে ওঠে, তো খুব ভালো লাগছে আমার পড়তে। এইটা পড়া হয়ে গেলে অর্ক বলেছে তাহলে তোকে প্রথম পার্টটাও কিনে দেবো, আর বাকি তুই মানে পড়া শেষ কর তাহলে কিনে দেবো। আমার তো এই টাইমটাই হয় না যে আমি বসে পড়বো, বাট যখন আমি বসি তখন আমার আর উঠতে ইচ্ছা করে না। তারপরে মনে পড়ে যায় ঘরের সংসারের এত কাজ বাজ আছে, দিয়ে উঠে পড়ি। বাট সিরিয়াসলি এত ভালো গল্পের বইটা, এত ভালো কি বলবো। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে কি হয়েছে জানো তো, অর্ক দেখছি আস্তে আস্তে দরজাটা খুলছে, চাবি ঘোরানোর আওয়াজ হলো। আর আমি তো ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু এখানেই শুয়েছিলাম, আমি সেটাই করি আর একটু মোবাইল খোঁচাচ্ছিলাম। দিয়ে ও ভেবেছে বোধহয় মনে হয় এখনো ঘুমাচ্ছে, ও আসবে দিয়ে এসে আমাকে চমকে দেবে। এসে ও নিজেই চমকে আছে। ও যখন ঢুকলাম আমি ওকে এরকম করে শুয়ে শুয়ে হাই করছিলাম, দিয়ে ও বলছে তুই উঠে পড়েছিস? আমি বলছি হ্যাঁ আমি উঠে পড়েছি। যাই হোক, তো চলো এবারে উঠে পড়েছি যেরকম, এবার সত্যি উঠে পড়া যাক আর কি। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জানে। চলো অর্ক সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আমি এবার একটুখানি চা বানাই। অর্কর এমনিতে শুক্রবার দিন ক্লাস থাকে, কিন্তু শুক্রবার দিন নেই, আজকে ছিল। এসে থেকে খালি বলছে কালকে কি আমার অফিস যেতে হবে, ও রান্না বান্না আছে, মনে যেন ভুলেই গেছে। আজকে সে বললো যে আমি ওটস নিয়ে যাবো না, ছোলা ভাজা নিয়ে যাবো টিফিনে। দিয়ে তাকে বললাম ঠিক আছে, ছোলা ভাজা দিয়ে আগের দিন দিয়েছিলাম যে ড্রাই ফ্রুট দিয়ে মিক্স করে, দিয়ে ভালো লেগেছিল খেতে। এই ছোলা ভাজাগুলো খাইনি, ফেরত নিয়ে এসছে। আর আসার সময় কি খেয়ে এসছে বলো তো, আমার মুখ থেকেই জানবে। দাঁড়াও, আসার সময় কি খেয়েছিস বল? দুধ মুড়ি। দুধ মুড়ি খেয়ে এসছিস? কি খেয়েছিস বল? খুব মারবো। শর্মা। আসার সময় তিনি শর্মা খেয়ে এসছেন, দিয়ে এসে থেকে বলছে আমার পেটটা হচ্ছে যে কিরকম একটা লাগছে, না খেলেই হতো। আর যেখান থেকে খেয়েছে সেই জায়গাটাও ভালো নয়, মানে ওখানে শর্মাগুলো খেতে অত ভালো হয় না, মানে খেতের থেকে পেটের জন্য ভালো হয় না আর কি, কোয়ালিটিটা খুব একটা ভালো নয়। তাহলে খেলি যখন ভালো জায়গা থেকে খেতে পারতিস, আর না হলে যদি মনে হতো যে এই বাড়ির কাছ থেকে খাবি, তাহলে সামনে থেকে কিছু একটা বড়া পাও বা সামোসা পাও কিছু একটা খেতে হতো। উল্টো পাল্টা খেয়ে চলে এলো। চলো চা রেডি হয়ে গেছে, সোফাটা খোল, চা হয়ে গেছে, তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল। এনে ধর তো, সোনি লিভ চালিয়ে রেখেছিস, ইন্ডিয়ান আইডল হবে নাকি এখন? এই আমাদের ট্র্যাপ। বাট কালকের ওই সিরিজটাও সবজি কাটতে কাটতে তো সিরিজটা দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে। সেটা ঠিক, খুব ভালো হচ্ছে। বাড়িতে ফোন করেছিস? তো বাড়িতে ফোনটা কর, হ্যাঁ করে তো কাকিমা বসে থাকবে। তো তুই কর, তুই যে এসছিস। অদ্ভুত, তো কাকিমা করে বলে কি কাকিমাই করবে নাকি? আমি আবার ওকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ছোলা ভাজা খাবি নাকি ডায়েট মিক্স, ও তো খেয়ে এসছে এক্ষুনি, তো বললাম যেটুকু ছোলা পড়ে আছে ওগুলো জল ফল লাগে। হ্যাঁ তাহলে খেয়ে নিলেই হয়, ওটা আগে খেয়ে নি। আমি বার করতে পারবো না, তুই বার কর। তুই কোথায় রেখেছিস তোর ব্যাগে, বার কর। ছোট বাচ্চাদের যেরকম টিফিন দিয়ে দেয়, ঠিক আছে, দিয়ে সে বাড়ি নিয়ে আসে, তারপর বাড়িতে মা খায়, সেই রকম তোকে টিফিন দেওয়া হয়েছে, তুই নিয়ে এসছিস, এবার আমি খাই ছোলা ভাজা। কি আর বলছিলাম, আজকে শশাগুলো তুই বললি যে সব থেকে কম দামি যেটা পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আয়, খাওয়া যাবে না শশাগুলো, তেতো নয়, অদ্ভুত বাজে খেতে, ঠিক আছে। কি ইংলিশ কি ইয়ে ভগবান জানে, ইংলিশ কিউকাম্বার ভগবান জানে। দেখ ওখানেই রাখা আছে, দেখ না একটা ধুয়ে খা। হ্যাঁ কাটা আছে, তুই নিয়ে আয় একটু। ও ইচ্ছা করছিল একটু ধুয়ে নিবি। আমি তো ভাবছিলাম যে শশাগুলো ফেলে দেবো, যে কটা কেটে রেখেছি। ঠিকই আছে, বুঝতে পারছিস না, তোর কোনো টেস্ট বোধ নেই। হ্যাঁ তাহলে আবার নামের ঠেলে, নামের বহরে জীবন অন্ধকার, ইংলিশ কিউকাম্বার। আমি ভাবলাম বোধহয় কি ভালো, আবার ইংলিশ কিউকাম্বার লিখে আবার সেটা 40 টাকায় বিক্রি করছে, আর বাকি যেগুলো সেগুলো সব 51-52 টাকা, কিছু একটা ঘাপলাই হবে, বোঝাই উচিত ছিল। যাকে
চলো হয়ে গেছে চা খাওয়া, ঝটপট এবার তুই কাটাকাটিগুলো কর। অর্কর ওঠার কোনো ইচ্ছাই নেই, কখন থেকে বলছে আরেকটু করে দেখেই যাচ্ছে টিভির দিকে, তাহলে আর ওই সিরিজটা দেখতে হবে না, কারণ রান্না করতে তো টাইম লাগবে। অর্কর কাটা মোটামুটি হয়েই এসছে, এইটা তো হয়েই গেছিলো পেঁয়াজ কলি বেগুনটা। রান্নাঘর থেকে এসে দেখলাম যে ও বাবা, আগের দিনও যা বলেছি যে বেগুনগুলো এত বড় দিস না, আজকেও তাই সেম কথা। অর্ককে যে কথাটা বলবে রোজ বলতে হবে, এরকম নয় যে তুমি একদিন বলে দিলে ওর কানে ঢুকে গেলো, মাথায় ঢুকে গেলো, তা নয়। যে কথাটা আমি বলি, আমি দেখেছি রোজ বলি, রোজ, ঠিক আছে? সকালবেলা যেরকম বাথরুম থেকে বেরিয়ে এদিকে ঘরের জানলাটা খুলে দেওয়া, মানে আমি বাকি জানলাগুলো খুলি, ওকে বলি বাথরুম থেকে বেরিয়ে রোজই এক কথা বলতে পারো যে ভালো লাগে, তুমি নতুন নতুন কথা বলতে হবে, একই কথা। যাই হোক, হোয়াট এভার। আর একটা কি বলতে চাইছিলাম, যে আজকে ওর নাকি এখনো খিদে আছে, আর আমারও বেশ খেতে ইচ্ছা করছে, তাই ভাবছি আজকে ওই স্যালাড বোলটা অর্ডার করে দিই, ঝটপট করে দিই, 9টার পরে আর পাওয়া যাবে না। নেই তাহলে আর কিছু দিচ্ছি না, 9টা বাজেনি এখনো নেই, কি মানে আর পাওয়াই যাবে না। যেদিন খাবো আমি সেদিনই ওই বোলটা থাকে না। এটার কারণ কি বলতো, এখানে আমি রান্না করছিলাম, দিয়ে এখানে রাখা আছে পেঁয়াজ কলিটা হয়ে গেছে, সেটা তো ওকে চাকতে হবে। বললাম লঙ্কা যাচ্ছে, খাস না, শুনলো না, প্রো লেভেলে এরকম করে খেয়ে নিল। আমি তখনই ভাবলাম, এখন খকর খকর করছে, ওটা লাগে না গলায়, তো একদম খট করে গিয়ে লাগবে। হ্যাঁ হেভি লাগলো, কে এখন তো আর কি বলবে, কেসে কেসে। স্যালাডটা অর্ডার দিতে গেলাম, ওটা তো পেলাম না, দিয়ে তারপরে ভাবলাম হেলদি কি খাওয়া যায়, যেটা বাইরে থেকেও খাওয়াবে, কারণ এখন রান্না করতে গেলে আবার প্রচুর দেরি হয়ে যাবে। এই দুটো হচ্ছে, এটাই অনেক। যদিও মাছটা বার করতে ভুলে গেছি, মাছটা আবার কালকে ডোবাতে হবে, কারণ মাছ বার না করা থাকলে তো পুরো একদম ফ্রিজে জমে গেছে, এখন ইউজই করা যাবে না আর কি। শেষ পর্যন্ত ভাবলাম যে এটাই নিয়ে আসি, শিক কাবাব একটুখানি ফ্রাই করে নেবো, তাহলেই হবে। আর তার সাথে একটুখানি দই খাবো। আমার যে গ্যাসটার কি হয়েছে কে জানে, গ্যাসটা হালকা কখনো কখনো গন্ধ ছাড়ছে, আবার কখনো কখনো গ্যাসটা কমানো যাচ্ছে না, কি যে হচ্ছে ভগবান জানে। আরে বাপরে, তেল ছিটকাবে। দেখো খাবার চলে এসছে রাতের, এখানে দেখতেই পাচ্ছ শিক কাবাব আছে, একটুখানি কাঁচা পেঁয়াজ আর তার সাথে দই, আহা হা হা হা। Too good. দারুণ খেতে, বেশ ভালো লাগলো। এরকম একটু সসেজ এনে রেখে দিলে হয় বল বাড়িতে, সসেজ বলছি, শিক কাবাব। বেশ স্পাইসি লেখা ছিল, বেশ স্পাইসি। অর্কর এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে ওর কেমন লেগেছে। অর্কর একটু মেয়েও নিয়েছে, আমি একটু খাই। আজকে বেশ অনেকটা খাওয়া হয়ে গেল। ওই 4টে ছিল, দুটো দুটো করে খেলাম, আবার 3টে ছিল 1.5টা করে, মানে টোটাল 3.5 করে শিক কাবাব খেয়েছি, দইও খেয়েছি অনেকটা, একদম পেট ভরে গেছে। ওর সাথে একটু স্যালাড খেলেও ভালো লাগে, শশা গাজর এই সমস্ত, বাট শশাগুলো তো মুখে দেওয়া যাচ্ছে না, এত বাজে। কাকিমা ফোন করছিল, ওই জন্য কথাটা কেটে গেল। তো শশা কিনে আনতে হবে, তারপরে খেতে হবে। যাই হোক চলো মাছটা কালকের জন্য বার করে দিই। ফ্রিজে একটুখানি ডালও আছে, খাবার দাবার আছে একটু একটু। ও এইটা তো চিংড়িটা মনে হচ্ছে, হ্যাঁ এইটা তো নয়। কোন মাছটা রে, গোলাপিটা? ও ওটা সুরমাই আছে, এইটা। কালকে এই মাছটা ছেড়ে যাবে এখন থেকে বার করে রাখলে। ওটসের খিচুড়ি খেয়েছি। হ্যাঁ কেন? হ্যাঁ কেন, আমি কি বললাম?
লোককে এমন মিথ্যে কথা বলে 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 মানে এখন সত্যি কথা বললেও লোকে মিথ্যে কথা ভাবে। সত্যি আমরা শিক কাবাব খেয়েছি আজকে। ও হেসে হেসে এত হাসি পাচ্ছে, মানে এত মিথ্যে কথা বলে অর্ক বাড়িতে যে এখন মানে সত্যি কথা বললেও সেটা মনে হয় মিথ্যে বলছে। এখন জানে মনুই সত্যি কথা বলে, এত হাসির। অর্ক এরকম ছোটখাটো খাবার বিষয় যদি জিজ্ঞেস করে মনে করো বাড়িতে কি খেলি, এবার অর্ক যা ইচ্ছে যেটা মনে আছে সেটা বলে দেয়। আজকে কিরকম পালে বাঘ পড়ার মতো হয়েছে। এই গল্পটা নিশ্চয়ই সবাই জানো তোমরা, পালে বাঘ পড়ার গল্পটা। তো এত হাসি পাচ্ছে আমার এটা ভেবে থেকে কি বলবো। এতক্ষণ ধরে আমরা দেখছিলাম সিরিজটা, এত ভালো হচ্ছে এত ভালো হচ্ছে কি বলবো। দিয়ে ভাবছিলাম যে বোধহয় আর একটা এপিসোড আছে, যদি একটা এপিসোড থাকতো তাহলে পুরোটাই দেখে শুতাম, কিন্তু না এখনো 2টো এপিসোড আছে, তাহলে দেখতে টাইম লাগবে। আর আজকে আমি বসে বসে মাথায় দেখো আমার হেয়ার সিরামটা একটুখানি লাগিয়েছি, আমার চুলগুলো তো মনে হচ্ছে না টাক হয়ে গেছে। আর সর্বাণী তুমি কমেন্টে লিখেছো আমার থ্রেডিং করানো উচিত, সত্যিই তাই। কি বাজে আইব্রো গুলো হয়েছে, মানে আর জাস্ট দেখা যাচ্ছে না। প্রথম দিকটা যখন ওঠে তখন বেশি বোঝায়, আর এখন তো একদম মোটা হয়ে গেছে আইব্রো গুলো। সত্যি আমার থ্রেডিং করাতে হবে গিয়ে। তো যাই হোক দেখা যাক কবে যাই, এইসব হচ্ছে যে ছেড়ে ছুড়ে একদিন বেরিয়ে যাব। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।